নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তিনি নাকি নূর। সুবহানাল্লাহ। সূরা কাহাফের সর্বশেষ আয়াত পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, কুল ইন্নামা আনা বাশার। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আমি নবী এবং রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সর্বদাই আমাদেরকে খেয়াল রাখতে হবে বাতিল আকীদা মুসলিমদের অন্তরে থাকবে না, একবারে ডিলিট করতে হবে। সোজা কথা, নবী নূর নয়, নবী মাটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আল্লাহ সম্পর্কে বলছেন, আল্লাহ কোথায়? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের ঊর্ধ্বে রয়েছেন। কেমন আছেন? যেমনটি আল্লাহর সাজে। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নেই। আল্লাহ শোনেন এবং কি দেখেন, দুটি সিফাত আল্লাহ। আল্লাহর সাথে কাউকে আমরা মিলাবো না, কোন স্রষ্টার সাথে সৃষ্টির কোন তুলনা চলে না। সোজা কথা, মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ঊর্ধ্বে রয়েছেন। আল্লাহ সব জায়গায়, মুমিনের কলবে আল্লাহ নেই, এটা আমাদেরকে স্পষ্ট খেয়াল রাখতে হবে। আমাদের দেশে, আমাদের আপনার দেশের মধ্যে প্রতিটা অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা হিন্দুত্বের সর্বস্বরে বলে না, হিন্দুদের আকীদা এটা, আর মুসলমানের আকীদা না। মুসলমানের আকীদা হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের ঊর্ধ্বে রয়েছেন। কিভাবে আছেন? সেটা আল্লাহর যেমন সাজে তেমন আছেন, স্রষ্টার সাথে সৃষ্টির তুলনা চলে না। সোজা কথা। এইখানে আপনার সূরা হুদের আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। শুনেন, ভালো করে শুনিয়েন, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন কি? আসমান ও জমিন। সুবহানাল্লাহ। ফি সিত্তাতি আইয়াম, কয় দিনে? 6 দিনে সৃষ্টি করলেন। তারপরে কি? সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের ঊর্ধ্বে সমুন্নত হলেন। কেমন হলেন? যেমনটি আল্লাহর সাথে তেমন। আল্লাহর সাথে কাউকে আমরা তুলনা দেই না, কোন সৃষ্টির সাথে স্রষ্টাকে কখনো তুলনা দিই না। তার আল্লাহ, যখন আল্লাহর আরশ পানির উপরে ছিল, আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল। তো এখানে এই আয়াত কি বলল? আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করলেন 6 দিনে সৃষ্টি করলেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের ঊর্ধ্বে উঠলেন। কিভাবে উঠলেন? সেটা আল্লাহর শানে যেমন সাজে তেমন। একটু আগে বললাম লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নেই। ওয়া হুয়া সামিউল বাসীর, আল্লাহ শোনেন এবং দেখেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সম্পর্কে বাতিল আকীদা দূর করতে হবে আমাদের অন্তর থেকে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। এটা কুফরি আকীদা, হিন্দুদের আকীদা।